গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আর কিছু দেখাতে পারিনি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল দিয়ে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কালকে রাতে এত টায়ার্ড ছিলাম, কিছু খাওয়াও হয়নি, ঘুমিয়েও পড়েছিলাম। তো আজকে যাচ্ছি মুন্নার সাইট সিন করতে। আর মুন্নার সাইট সিন তো করবো, তার সঙ্গে ব্রেকফাস্টটাও করে নেবো। সকালে কিছু খাইনি, কফি দিয়েছিল এখান থেকে, তো কফি খেয়েছি। তো চলো আজ দিনে শুরু করা যাক এখান থেকেই। এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদা বৌদির রুম থেকে ভিউ, ওদের ব্যালকনি থেকে অ্যাকচুয়ালি। এই দেখো এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, খুব সুন্দর, দেখো সবুজ একটা পাহাড়। আর চারিদিকে এত কুয়াশা, একদম কুয়াশায় ঢাকা। আর এখন তো নভেম্বর মাস, তার জন্য এত কুয়াশা। দেখো চারিদিকটা জঙ্গলে কত পরিপূর্ণ, দারুণ লাগছে না? কত প্রাকৃতিক সৌন্দর্য এই মুন্নারের। তোমরা যারা সবুজ পছন্দ করো, মানে গাছপালা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই কেরালার মুন্নারে আসতে পারো। সাউথ ইন্ডিয়ার মধ্যে এই এক টুকরো পাহাড়ি এলাকা কিন্তু সত্যিই প্রাকৃতিক বৈচিত্র্য, যার জন্য এর সৃষ্টি হয়েছে। আর সত্যি বলতে খুবই সুন্দর। बिरयानी में डालता है मिला। मेरी मम्मी बहुत अच्छी बिरयानी बनाती है। वो इसका अंदर नहीं है ना, ये आयुर्वेदिक मेडिसिन है। আমরা মুন্নারে ঘোরার জন্য কিন্তু গাড়ি বুক করে ফেলেছি এবং গাড়িতে উঠেও পড়েছি। এখন উনি আমাদেরকে বোঝাচ্ছে যে সারাদিনের ট্যুর প্যাকেজের মধ্যে কি কি পড়ে এবং কোনটা কোনটা দেখা ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা এখানে শুনছিলাম। তো ফার্স্টে আমরা চলে এলাম একটা লেকে, যেখানে তোমাদের অনেক রকম বোটিং করানো হয়। তো সেটাই চলো দেখছি এখন আমরা। পাম গাছ এটা, বীজটাকে না নিংড়ায় ভালো করে, স্ম্যাশ করে ওরে, ওর থেকে এটাকেই পাম অয়েল বলে। তো দেখলি আমরা কিন্তু পাম গাছের সঙ্গে পরিচিত হলাম। এরকম সারাদিন অনেক গাছপালার সঙ্গে তোমাদের সঙ্গে আমি পরিচিত করাবো, কারণ এখানে গাছপালায় ভর্তি একটা জায়গা। এখানে মেনলি পার্ক আছে বাচ্চাদের জন্য, আর সুন্দর গার্ডেন করা, বিকেলে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গাটা। মুন্না সিটির খুব কাছে। আর দেখো এখানে বোটিং এর ব্যবস্থা আছে। আমরা বোটিং করিনি, কারণ আমরা সারাদিন অনেক কিছু করবো অ্যাক্টিভিটি, সেগুলোর জন্যই আমরা আর এই বোটিংটা করিনি। এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা বাঁধ, যার উপর দিয়ে আমরা যাচ্ছি, বা ড্যাম বলা যায়, যেটা তোমাদেরকে একটু পরে আমি ওই লেকটার সামনে গিয়ে প্রপারলি দেখাবো। এটা আরেকটা লেক, যেখান থেকে তোমাদেরকে এই বাঁধটা দেখাবো, যেটা মুন্নারে এখন আছে। এই হলো সেই জলাশয়টি, এবং দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে এই বাঁধটি বা ড্যামটির উপর দিয়ে আমরা এলাম গাড়ি করে, সেই বাঁধটি। এই জায়গাটাও খুব সুন্দর। আর দূর থেকে দেখো হালকা হালকা আবারও সেই সবুজ পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন। তবে এখানেও কিন্তু বোটিং এর ব্যবস্থা ছিল, যেটা আমরা করিনি। আমরা এখন একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে রয়েছি, যেখানে আমরা ব্রেকফাস্টটা করতে পারবো। তো ফাইনালি একটা রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি, এখানেই আমরা যাব। আমরা কিন্তু একটু ভালো রেস্টুরেন্টই খুঁজলাম, কারণ কি এর আগে একটু এক্সপিরিয়েন্স খারাপ হয়েছিল একটা রেস্টুরেন্টে। কিন্তু সাউথ ইন্ডিয়ার খাবার খুবই টেস্টি, আর বিভিন্ন রকম ভেরিয়েশনের খাবারও পাওয়া যায়। তো এখানে দেখি কি খাই। আমরা অর্ডার করে নিয়েছিলাম পুরি আর সবজি বা আমায়ের জন্য, আর আমি আর দাদা খেয়েছিলাম ডিম টোস্ট, আর বৌদি খেয়েছিল ধোসা। তো এখানে এসে আমরা কিন্তু পুরি সবজি খুঁজে পেয়ে গেছি, আর তার সঙ্গে গরম গরম চা আর ব্ল্যাক কফি সবাই মিলে খেয়েছিলাম। খাবারগুলো তো বেশ টেস্টিই ছিল। চলো এবার বেরোনো যাক আমাদের মুন্নারের নেক্সট গন্তব্যের জন্য। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এক ধরনের অ্যাক্টিভিটি। দেখো এই হচ্ছে সেই অ্যাক্টিভিটি, হট এয়ার বেলুন অ্যাক্টিভিটি। তো আজকে আমরা কিন্তু এই অ্যাক্টিভিটিটা অবশ্যই করব, কারণ কি অনেকক্ষণ ধরেই দেখছি আকাশে এরকম উঠছে, কিন্তু প্রথমে আমরা কিন্তু এই অ্যাক্টিভিটিটা করার জন্য প্রস্তুত ছিলাম না। তারপরে আমার দাদার ভীষণ ইচ্ছা হয়েছিল এই অ্যাক্টিভিটিটা করার, কারণ কি এগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় না, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। তো এখানে দেখতে পেয়েছি বলে আমাদের করারও খুব ইচ্ছা হচ্ছিল। দেখো এবার নামছি নিচে, এটা তারপরে লাইন দিয়েছি আমরা এখন, তারপরে লাইন এলে আমরা যাবো। আমরা 3-4 দিনের পরে ছিলাম অবশ্য।
ফাইনালি কিন্তু আমাদের টার্ন চলে এলো এবং আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আমি ভীষণ এক্সাইটেড, প্রথমবার এরকম একটা অ্যাক্টিভিটি করছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ওপরের ভিউ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি। আর আমি দাদার বৌদি উঠেছিলাম, মা বাবাকে ওঠাইনি, কারণ ওদের একটু মানে হাইট ফোবিয়া আছে, তার জন্য ওঠাইনি। এবার দেখো এই ওপরের ভিউটা কি সুন্দর লাগছে, আমরা আরো উপরে যাব। তবে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে বেলুনটায় উঠেছি সেটা কিন্তু বলিউড সিনেমা কিংবা কোনো কার্টুনের মতো উড়ে উড়ে অন্য জায়গায় গিয়ে নামাবে না আমাদেরকে। এটা একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকবে এবং দেখতেই পাচ্ছ উপরে সিলিন্ডার লাগানো। এই সিলিন্ডারের মাধ্যমে আগুন ধরিয়ে কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি করা হচ্ছে এবং যার ফলে এই বেলুনটা উঠছে। আর এই বেলুনটা পুরোপুরি একটা রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে। দড়িগুলো কত মোটা মোটা চড়া চড়া দড়ি, সব নিচের মধ্যে শক্ত করে গেঁথে বাঁধা আছে, যাতে এই বেলুনটি কোনোভাবেই কিছু অন্য উল্টো পাল্টা দিক না যেতে পারে বা একদম স্থিত একটা অবস্থায় থাকতে পারে। আর এই হচ্ছে ব্যাপারটা, উপরে পুরো ভিউ পয়েন্টটা বেশ অনেকটা উঁচুতে নিয়ে গেছিলাম আমাদেরকে। আমার কোনো আইডিয়া নেই কতটা উঁচুতে গেছিলাম, বাট এখান থেকে আমাকে খুব অস্পষ্ট লাগছিল, এটা বলতে পারি আমি। এবার দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট, এই ভিউটা এনজয় করার জন্যই এই অ্যাক্টিভিটিটা করা। আর প্রথমবার করছি, খুব মজা লেগেছে আমার। এবার নিচে যাওয়ার পালা, নিচে আমরা আস্তে আস্তে যাবো। দেখো নিচে চলেও এসেছি মোটামুটি, এটা অনেকটাই নিয়ে চলে এসেছি আমরা। আর বাবা আমাকে দেখতেই পাবে একটু পরে যে কতটা ছোট লাগছে এখান থেকে। ওই দেখো আমার বাবা ভিডিও করছে আমাদের নামার ভিডিওটা, বাট এই ভিডিওগুলো আমি একদমই পাইনি, তাই দিতেও পারলাম না, সরি। চলে যাই আমার নেক্সট গন্তব্যের মধ্যে, যেটা হচ্ছে টাটা চা বাগান। দারুণ একটা অ্যাক্টিভিটি করার পরে আমরা কিন্তু নেক্সট আমাদের গন্তব্যে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাবো বিভিন্ন রকম লোকেশন ভিজিট করতে, যে লোকেশনগুলো খুব দারুণ দারুণ লোকেশন মুন্নারের। আর মুন্নারের যে কটা আমরা রাস্তাতেই যাচ্ছি মনে হচ্ছে সব কটায় দাঁড়িয়ে ফটো তুলি আমরা, কারণ রাস্তাগুলো খুব সুন্দর, পাহাড়ি রাস্তা, আঁকে বাঁকে ঘুরে ঘুরে যাচ্ছে গাড়ি, আর ততই আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছে, তো উপরে যাচ্ছি। আর এই ভিউগুলো দেখো কি সুন্দর, চা বাগানের ধার দিয়ে আমরা ঘেসে ঘেসে যাচ্ছি। আর চা বাগানগুলো দেখেছো কিছু ধাপে ধাপে করে কাটা, কি সুন্দর যে লাগছে। মোবাইল অতটা ফুটে ওঠে না, অতটা নিজের চোখে ফুটে ওঠে, নিজের চোখে দেখতে পাই। তো তোমাদের সঙ্গে আমি তাও শেয়ার করছি, তোমরা দেখো এবং এনজয় করো। মুন্নারের এই এত সুন্দর ভিউটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। আমার তো দারুণ লাগছে, আমি মনোমুগ্ধ হয়ে দেখছি আর ভাবছি যে এত সুন্দর চা বাগান। আমি অ্যাকচুয়ালি প্রথমবার চা বাগান দেখলাম, কারণ কি আমি কখনো দার্জিলিং বা আসামে যাইনি, তো আমার দেখা হয়নি। তো মুন্নারে এসে আমি ফার্স্ট টাইম চা বাগান দেখছি, আর এত ভালো লাগছে তোমাদের কি বলবো, মন মুগ্ধ হয়ে আমি খালি দেখছি। আর সেই দূরে পাহাড়গুলোকে আমি খালি দেখে যাচ্ছি, যেগুলো কুয়াশায় একদম ঢাকা, কিন্তু বেশ একটা মনোরম ওয়েদার, এবং মনটা এত শান্তি লাগছে না এগুলো দেখে, যেন মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে বেড়াতে এসেছি।
এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেখানে মানুষ ফটো তুলতে দাঁড়ায়, তো আমরা এখানে ফটো তুলতে দাঁড়িয়েছি চা বাগানের পুরোপুরি একটা সুন্দর ভিউ পয়েন্ট নিয়ে ফটো। তো এতক্ষণ তোমাদেরকে আমি শেয়ার করছিলাম টাটার দিকে এস্টেট। তো এবারে আসবে গোয়েঙ্কার এস্টেট, এটা আমি তোমাদের পরের ভিডিও শেয়ার করবো। এই ভিডিও শেয়ার করছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ এখনো অনেক অ্যাক্টিভিটি সারাদিন আমরা করবো, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি ব্লগে শেয়ার করবো, কারণ এত বড় ব্লগ তোমরা দেখতে পছন্দ করবে না, বোর হবে। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করে দিও, টাটা।